হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কথা বলবো লিনিয়া পার্কের উইক 2 নিয়ে। আমরা উইক 1 করেছিলাম এবং লাইভ ভিডিও করেছিলাম, টাস্কগুলো কমপ্লিট করে প্রায় 35 মিনিটের ভিডিও করেছিলাম। তো এই ভিডিওতে অনেক সাপোর্ট ছিল, অনেকেই ভিডিও দেখে কাজ করেছিলেন, প্রায় 3300 জন ইউজারে দেখেছিলেন। তো এখন কথা বলবো উইক 2 নিয়ে। উইক 2-এর মধ্যে টোটাল 5টা টাস্ক আছে, এগুলো লাইভে করে দেখাবো আপনাদেরকে, কীভাবে করতে হয় সেগুলোও জানাবো। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য রিকোয়েস্ট করব। এই উইক থেকে আমরা টোটাল 160 LXP আর্ন করতে পারবো। আমাদের অলরেডি আগের উইক থেকে গত উইকে হচ্ছে আমরা 225 LXP আর্ন করেছি। অ্যান্ড এর পাশাপাশি হচ্ছে লিনিয়ার ইকোসিস্টেমের মধ্যে যেই প্রজেক্টগুলো আছে, এর মধ্যে অনেকগুলা ইভেন্ট লিনিয়াতেই তারা হচ্ছে প্রমোট করছে। এর মধ্যে কিছু কিছু আদার্স রিওয়ার্ডের থাকে এবং কিছু কিছু ইভেন্ট থেকে আমাদেরকে এখানে 150 LXP করে দেয়। তো এখানে দুইটা ইভেন্ট আছে, একটা হচ্ছে লেভি ফিন্যান্স। এটা আসলে একটু ঝামেলার কাজ। আমি এটা এই ভিডিওতে দেখাবো না। আপনারা যদি বলেন এই ভিডিওর মধ্যে যদি আপনারা লাইক করেন সবাই, তাহলে আমি এটা নিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা শর্ট ভিডিও করে দিব। আর এখন এই ভিডিওতে দেখাবো এই কাজটা। এটা খুবই সিম্পল, একদম সহজে, জাস্ট কয়েক মিনিটের ভিতরে হচ্ছে আমরা এখানে 150 LXP আর্ন করতে পারবো। তো টোটাল হচ্ছে আমরা এখানে 160 প্লাস 150 LXP এখান থেকে আর্ন করতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করব, কীভাবে আমরা কাজটা করব। তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, যারা এখনও পর্যন্ত লিনিয়াতে কোনো কাজই করেন নাই, আপনার ওয়ালেটে একটাও যদি লিনিয়ার ট্রানজ্যাকশন না থেকে থাকে, তাহলে আমি যে প্রসেসে বলবো ওই প্রসেসে আপনি এখন থেকেই স্টার্ট করতে পারেন। তো লিনিয়ার আসলে ইয়ারড্রপ কবে দিবে? আমাদেরকে আসলে ইয়ারড্রপ দিয়েই দিচ্ছে। সেটা হচ্ছে কি LXP, আমাদের ওয়ালেটে LXP দিয়েই দিচ্ছে। এটাই হলো ইয়ারড্রপ। এবার LXP দিয়ে আমরা কি বেনিফিট পেতে পারি, এটা হলো বিষয়। আপনি এখনও পর্যন্ত জয়েন করতে পারেন, এখানে ওয়েলকাম টাস্কটা করবেন, তারপর POH করবেন। POH নিয়ে ডেডিকেটেড একটা ফুল ভিডিও দেওয়া আছে। এই যে আমাদের চ্যানেলে আসবেন, প্রুফ অফ হিউম্যানিটি 1 মিনিটে হচ্ছে নিউ ওয়ালেটে চাইলে করতে পারেন। কীভাবে করবেন এই ভিডিওতে 12 মিনিট 35 সেকেন্ডের এই ভিডিওতে আমি ফুল ডিটেল আলোচনা করেছি। একদম সহজে আপনি POH মানে KYC, এক ধরনের KYCটা করে নিতে পারেন। অ্যান্ড আমাদের উইক 1-এ কিছু টাস্ক এখন অ্যাভেলেবেল আছে, আপনি দেখে ওই টাস্কগুলোও করে নিতে পারেন। তো যাই হোক, এই ভিডিওটা লং করতে চাইবো না। এবার চলে আসুন কীভাবে কাজটা করবেন। ওয়েলকাম কাজটা করলাম, উইক 1 করলাম অ্যান্ড উইক 2। এরপর হচ্ছে উইক 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, দেন এন্ডিং হয়ে যাবে। তো এবার উইক 2-এর মধ্যে যে 5টা কাজ দিয়েছে, এর মধ্যে থেকে শুরুর কাজটা করার জন্য শুরুর এই যে এনার্জি যে ইয়াটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ওয়ালেটটা কানেক্ট করে দিতে হবে। কানেক্ট করে দেওয়ার পরে এখানে শুরুতে বিগিন করতে হবে, এভাবে নেক্সট করে দিবেন। এই যে যেগুলোতে LXP শু করবে না ওগুলো স্কিপ করে দিবেন। মনে করেন এখানে LXP শু করছে, এটা আমাদের করতে হবে। লিঙ্কে যাওয়ার পরে এখানে ওয়ালেটটা কানেক্ট করে দেব, মেটামাস্ক কানেক্ট করে দিলাম। এরপর সাইনে ক্লিক করতে হবে, সাইনটা করে দিলাম। এরপর হচ্ছে এখানে জাস্ট এটা মিন্ট করতে হবে 0.0001, একদম অল্প অ্যামাউন্ট যাচ্ছে। তবে গ্যাস ফি একটু বাড়তি যাইতে পারে, যেহেতু ওখানে গ্যাস বাড়তি আমি ভিডিওটা করছি। তো এটা মার্কেট রাখার চেষ্টা করবেন, না হলে এটা আটকে যেতে পারে। তো একটু গ্যাস ফি বাড়তি যাচ্ছে, বাট আমি ভিডিওর জন্যই কাজটা করছি, না হলে আমি গ্যাস ফি লো হলে তখনই করতাম। এটা যখনই মিন্ট হয়ে যাবে আমরা কি করব, এখানে ভেরিফাইটা করে নিব। গ্যাস ফি একটু হাই তাই, আচ্ছা এটা মনে হয় হয়ে গেছে। এবার আমি এখানে ভেরিফাইতে ক্লিক করি, এই যে হয়ে গেল। তো এই যে টাস্কটা বলছে ডিসকর্ড টাস্ক, এটা আমরা স্কিপ করে দেব, এটা প্রয়োজন নেই। দেন আমরা এখান থেকে 25 LXP পেয়ে গেলাম, কন্টিনিউ করলাম। এবার কন্টিনিউ করলে নেক্সট টাস্কে চলে আসবে। এই টাস্কটা করার জন্য কন্টিনিউ করতে পারেন, বা আমরা এখান থেকে আবারও সেকেন্ডে যেতে পারি, সেকেন্ডটা ওপেন করতে পারি, বা এখান থেকে কন্টিনিউ করলেও চলে যাবে, নো প্রবলেম। তো এখানে আসার পর বিগিন, নেক্সট। এখানে আমাদের 15 LXP দেবে এটা করার জন্য। গেলাম, এখানে হচ্ছে আমাদের এটা মিন্ট করতে হবে। এই ফটোর ইয়েটা আছে না ক্যামেরা, এটা মিন্ট করতে কানেক্ট ওয়ালেট, মেটামাস্ক কানেক্ট, দেন আবার সেন্ড মেসেজ, সাইন মেসেজ আর কি, দেন সাইন করলাম। এবার এখানে মিন্ট অপশন আসছে, আমরা মিন্টে ক্লিক করলাম। আমরা এটা সিম্পলি মিন্ট করে নিব। একটু ফি বেশি চাচ্ছে, নো প্রবলেম, করে নিই যেহেতু ভিডিও করছি। ইনস্ট্যান্ট মিন্ট হয়ে গেছে। এবার আমরা এটাকে ভেরিফাই করলে ভেরিফাইটা হয়ে যাবে, হয়ে গেল। এবার এখানে একটা কাজ বলছি, সেটা হচ্ছে স্টেক করতে 25 LXP দেবে। এখান থেকেও যেতে পারি, বা আমরা এই সাইটে আসি না, এখান থেকে যে স্টেকিংয়ে ক্লিক করতে পারি, হাউ টু স্টেক, এখানে ক্লিক করলে আমাদের স্টেকিং পেজে নিয়ে আসছে, বা এইখান থেকে ক্লিক করে যেতে পারি, নো প্রবলেম, যে কোনো জায়গা থেকে গেলে হবে। এখানে একটা ইমেল দিতে হবে, সাপোজ ইমেলটা দিয়ে কনফার্ম করবেন। ওয়ালেট কানেক্ট থাকতে হবে, দেন কোড চলে যাবে একটা ইমেইলে। তো আমি কোথাও কোডটা পাচ্ছি না মেইলটা, তো প্রমোশনে দেখছি, প্রমোশনে নাই,
সোশ্যালে নয়। তো আমি এখান থেকে কি করছি, অল মেইলে যাচ্ছি, অল মেইলে এই যে অল মেইলে স্প্যামে, এই যে স্প্যামের মধ্যে চলে আসছে, এটা 51 মিনিটে এখন 52 হয়েছে। এই কোডটা আমাদের প্রয়োজন। এটা একটু সমস্যা দিচ্ছে আসলে, যার কারণে এমন হচ্ছে। যখন ঠিক হয়ে যাবে তখন আপনি ইনবক্সেই পেয়ে যাবেন। তো কোডটা এখান থেকে আমি নিয়ে পেস্ট করে দিলাম, কোড সেন্ড কোড এখানে ক্লিক করে দিলাম। এই যে এখন কিন্তু স্টেক বাটনটা আসছে, আমরা এখানে স্টেকে ক্লিক করে দিব। কোন ফটোটা আমাদের ছিল, এটা না, এটাতে ক্লিক করলাম, দেন একটু ওয়েট করলাম, এখানে একটু লোড নিয়ে দেন স্টেক বাটনটা আসবে। ওকে, এরপরে স্টেক বাটন পেয়ে গেলে স্টেকে ক্লিক করবেন, মেটামাস্কে একটা ট্রানজ্যাকশন যাবে, কনফার্ম করবেন। যখন স্টেক হয়ে যাবে এটা আনস্টেক লেখা আসবে। তো আমরা এখানে কি করব, এখানে ভেরিফাইতে ক্লিক করব। এই যে ভেরিফাই হয়ে গেছে। এই টাস্কটা আমাদের প্রয়োজন নেই, স্কিপ করে দিলাম। আমরা LXPটা পেলেই হয়ে যাচ্ছে, 40 LXP পেয়ে গেলাম। কন্টিনিউ করলাম, এবার আবারও ব্যাক আসলাম। আমাদের এই টাস্কটা কিন্তু এই মুহূর্তে হবে না, এটা এখনও সময় আছে, 3 দিন বাকি। এটা তাহলে আনলক হবে 3 দিন পরে। আমরা 3 দিন পরে টাস্কটা করব, আমি টেলিগ্রামে ভিডিও করে দিব এটার জন্য। তারপরে আমরা নেক্সটে গেলাম, নেক্সটে যাওয়ার পর এখানে বিগিনে ক্লিক করলাম, দেন কুইজ দিবে। কুইজটা হচ্ছে সবগুলা উপরেরটাতে ক্লিক করে দিবেন, ভুল হলে সমস্যা নেই, শুধরাই নিতে পারবেন। তারপর 20 LXPর জন্য আমাদের এখানে একটা NFT মিন্ট করতে হবে মেবি। হ্যাঁ, এগুলো আমরা টেস্টনেটের সময় কাজগুলো করেছিলাম, ঠিক আছে, লিনিয়ার টেস্টনেটে। এই যে প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন, মেটামাস্ক কানেক্ট হয়ে যাওয়ার পর এখানে জাস্ট মিন্টে ক্লিক করবেন। মিন্ট করলাম, কনফার্ম করলাম। তো NFT মিন্টিং সাকসেস হয়েছে, দেখতে পাচ্ছেন সাকসেস। অ্যান্ড এখানে টোটাল 68,353টা মিন্ট হয়ে গেছে অলরেডি। যাই হোক, আমরা ভেরিফাইতে ক্লিক করব, এখান থেকে আমরা 20 LXP পাবো। এই টাস্কটা স্কিপ করে দিলাম, এটার প্রয়োজন নাই। 20 LXP পেয়ে গেলাম। এরপরে লাস্ট যে টাস্কটা আছে এই টাস্কে গেলাম, কি শুরু করলো এটা, আচ্ছা যাই হোক। এরপর বিগিনে ক্লিক করলাম, এটা হলো লাস্ট টাস্ক আজকের মতো। দেন এখানে বলছে 30 LXP পাবো। এখানে হচ্ছে ওপেন ইউলডো, এটাতে গেলাম। তো আসার পরে প্রথমে এটা লগ ইন প্রসেসটা আমি আপনাদের ক্লিয়ার করে দিব, না হলে আপনার এখানে একটু বুঝতে অসুবিধা হবে। এখানে আমরা আসার পরে প্রথমে লগ ইনে ক্লিক দেবো একটা, কিন্তু করব সাইন আপ। একটু নিচে গেলে সাইন আপ আছে, এবং সাইন আপ করবো সাইন আপ উইথ ওয়ালেট। দেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করব লিনিয়া, ওয়ালেট করব মেটামাস্ক। এখন যে সাইন আপ করছি, কানেক্ট করলাম, এটা ক্লোজ হয়ে গেছে, এটাকে আমরা ক্লোজ করে দিব। এবার এটা হয়ে গেছে, হ্যাঁ। এখন দেখবেন এখানে একটা ইমেল দিতে বলছে, ইমেলটা দিয়ে দেন এখানে সাইন মেসেজে ক্লিক করবেন। সাইনটা হয়ে গেলে আমাদের সাইন আপ হয়ে গেছে মনে করেন, সাইন আপ কমপ্লিট। এবার আমরা করব লগ ইন। একটু আগে নিচে দিকে সাইন আপ করেছি, সাইন আপ হয়েছে জিমেল দিয়ে। এবার লগ ইন করবো, লগ ইনে ক্লিক দেবো, আবারও নেটওয়ার্ক সিলেক্ট করবো, মেটামাস্ক সিলেক্ট করব। দেন এখানে ওয়ালেট কানেক্টেড, এটা ক্লোজ করে দিলেই আমাদের লগ ইনের সাইন ইনটা যাবে। ক্লোজ করলাম, এই যে লগ ইনের সাইন ইনটা দিতে হবে, সাইন মেসেজ। অ্যান্ড এটা করলে আমাদের এখন অ্যাকাউন্টটা লগ ইনও হয়ে যাবে, হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে প্রসিড করে হোম বাটনে ক্লিক করতে বলছে, আমরা হোমে আসলাম। শুরুতেই যে ব্যানারটা আছে না, এখানে গো ইভেন্ট, এখানে ক্লিক করে দিবেন, একটু নিচের দিকে যাবেন, এখানে জাস্ট ডেলি চেকিং থেকে ওয়ান ডে চেকিং এখানে ক্লিক করে দিবেন। অ্যান্ড তারা এখানে সুন্দর একটা সিস্টেম করেছে যে তারা একটা নতুন আরপিসি এখানে বিল্ড করেছে, এই আরপিসিটা অ্যাপ্রুভ করতে হবে, এটা সুইচ করতে হবে, দেন ওই আরপিসিতে আমরা কাজ করতে পারবো। তারা এমন সিস্টেম করেছে তাদের আরপিসি যদি লুট হয়ে যায়, অনেক প্রেশার পড়ে যায়, তাহলে এই আরপিসি দিয়ে তাদের এই কাজটা খুব স্মুথলি করা যাবে। তো যাই হোক, এই এনএফটিটা আমি মিন্ট করলাম, বা এখানে যেটা ডে 1 হচ্ছে, আমরা এখানে কি করলাম, চেক করলাম, চেক করার পর ক্লোজ করে দিলাম। দেন আমাদের এই কাজটা কমপ্লিট হবে, 30 LXP আমরা এখানে পাবো, এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে যে কাজটা দিল, এটা হলো অপশনাল টাস্ক, নো রিকোয়ার্ড টু অবটেইন LXP বলছে। এখানে কি তাদের ট্রোব এই কয়েনটা হোল্ড করতে হবে। এটা করার জন্য আমাদের কি করতে হবে, এখানে যেতে হবে, এটার জন্য দেবে 10 LXP। প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, বাট আমি এটা হয়তো নাও করতে পারি। এখানে আসতে হবে, আসার পর বলছে আপনার ইউএসডিসি থাকতে হবে। তো ইউএসডিসি না থাকলে এই 3টা ডেস্ক থেকে যে কোনো ডেস্ক থেকে আপনি ইউএসডিসি নিতে পারেন। ধরুন আমি আইজমি সোয়াপে যাচ্ছি, আইজমি সোয়াপে আসার পর আপনি ইথেরিয়াম দিয়ে কি করতে পারেন, ইউএসডিসি নিতে পারেন। 1 সেন্ট ইউএসডিসি হলে হবে। তো আমি দেখছি আমার কত ইউএসডিসি আছে, আমার অলমোস্ট 2 সেন্টের কাছাকাছি আছে। তো সাপোজ আপনার না থাকলে আপনি ইথেরিয়াম থেকে ইউএসডিসি নিয়ে নিলেন, নেওয়ার পর তাদের সাইটে আসতে হবে, এটা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ওয়ালেট কানেক্ট হয়ে গেছে। দেন ইউএসডিসি থেকে 1 সেন্টের তাদের এই ট্রোব কয়েনটা নিতে হবে। আমার যেহেতু 1 সেন্ট প্লাস আছে, আমি 1 সেন্টের সোয়াপ করছি, দেখি 1 সেন্ট দিয়ে নিয়ে হচ্ছে এই টাস্কটা ভেরিফাই হয় কিনা।
আমি যদিও করতাম না, যেহেতু আমার ইউএসডিসি আছে, আমি এখানে জাস্ট $1 মতো ফি যাবে। আর যদি আপনি ইউএসডিসি না থাকে, ইথেরিয়াম থেকে ইউএসডিসি নিতেও কিন্তু আপনার $1.5 ফি চলে যাবে। অ্যাপ্রুভ করলাম, এবার সোয়াপ করব। $1 ছাড়ছে, টোটাল $1.20-30 চলে যাবে। এমনিতে গ্যাস ফি কম হলে তখন আরও কম যাইতো। এই যে এটা হয়ে গেল, দেখবো এবার এটা ভেরিফাই হয় কিনা। হ্যাঁ হয়ে গেছে। এই টাস্কগুলোর কাজ নাই, স্কিপ করে দিলাম। এখান থেকে 40 LXP পেয়ে গেলাম। তাহলে আমাদের কয়টা টাস্ক হয়ে গেল? আমাদের 4টা টাস্ক হয়ে গেল। এই টাস্কটা আসলে এখন করা যাচ্ছে না। তার মানে আমরা এখান থেকে 225-এর সাথে অ্যাড হয়ে 350 LXP আমাদের এখানে হয়ে গেছে এই উইক 2-তে। এই কাজটা আমি অবশ্যই যখন 3 দিন পর স্টার্ট হবে আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব শর্ট একটা ভিডিও করে, নো প্রবলেম। তো এবার দেখিয়ে দিব আপনাদেরকে এখানে তাদের যে অফিসিয়াল থাকে, অফিসিয়ালের মধ্যে হচ্ছে তাদের যেই এই ইভেন্টটা আছে না, এই লিনিয়ার মধ্যে হচ্ছে কি করতে হবে, আমাদেরকে একটা এনএফটি জেনারেট করে মিন্ট করতে হবে। তো এখানে ক্লিক করলে আপনাকে জাস্ট ইন্টারেক্টের মধ্যে নিয়ে যাবে। ইন্টারেক্ট তো আমরা চিনি, আমরা লিনিয়া বয়েস পুরোটা কাটিয়েছি হচ্ছে ইন্টারেক্ট সাইটের মধ্যে, এই সাইটের মধ্যেই। তো এখানে তারা বলছে কি আমাদেরকে টুইটারটি হচ্ছে অথরাইজ করতে হবে, ফলো করতে হবে, এখানেও ফলো করতে হবে, এখানে জাস্ট একটা টুইট করতে হবে। এগুলো তো ইজি কাজ, সবাই পারেন। এবার আসেন এইটাতে। তো এখানে বলছে ভেরিফাই করতে, ভেরিফাই ইউ হোল্ড এনএফটি ফ্রম ফ্রক্সি কালেকশন অন লিনিয়া। ফ্রক্সি কালেকশন আমাদের এনএফটি কী করতে হবে, মিন্ট করতে হবে বা হোল্ড করতে হবে। তো এনএফটিটা প্রথম আমাদেরকে কি করতে হবে, জেনারেট করতে হবে, তারপরে মিন্ট করতে হবে। প্রসেসটা কি, যেমন এই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে এখানে কন্টিনিউ উইথ লিঙ্ক আমাদেরকে একটা সাইটে নিয়ে যাবে। আমাদের এই সাইটে নিয়ে চলে আসবে। এখান থেকে শুরুতেই হচ্ছে আমি এটাকে ক্লোজ করে দিব, তারপর ওয়ালেটটা কানেক্ট করব মেটামাস্কের সাথে। এখন এনএফটি কালেকশনের মধ্যে প্রায় ফন্ড ঢুকেই গিয়েছে, আপনারা যারা এগুলোতে কাজ করছেন জানেন, কিছু করার নাই। তো যেটুকু পারি স্কিপ করতে হবে। তো এখানে কংগ্রাচুলেশন জানাবে, আপনাকে 2টা ক্রেডিট দিবে। তো 2টা ক্রেডিট কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি, এই যে 2টা ক্রেডিট দিয়েছে। তো এখন আমরা একটা জেনারেট করব। জেনারেট করার জন্য এখানে জাস্ট কিছু একটা লিখবেন, ঠিক আছে? তো যারা ট্রিকবিডিকে ভালোবাসেন তারা ট্রিকবিডি লিখতে পারেন। আমি ট্রিকবিডি 1 দিলাম, এখানে একটু ভুল হয়েছে, ট্রিকবিডি 1। তারপর এখানে হচ্ছে আমাদের ভ্যালিডেশন হচ্ছে 1, দেন জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে এটা একটা তাদের কাছে রিকোয়েস্ট যাবে, ঠিক আছে? এই যে সাইটটা একটু প্রবলেম করছে, আমি রিলোড দিয়ে আবার ট্রাই করছি। জেনারেটে ক্লিক করলে একটা রিকোয়েস্ট যাবে তাদের কাছে। আচ্ছা, এটা মনে হয় 2বার ক্লিক হয়ে গেছে অলরেডি। আমার 2টা কি চলে গেছে অলরেডি, 2টা ক্রেডিট চলে গেছে, 2বার ক্লিক হয়ে গেছে। এবার আমি প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে যাই। প্রোফাইলে গেলে এখানে মাই রিকোয়েস্টের মধ্যে আমরা রিকোয়েস্টটা দেখতে পাবো। এখানে সিঙ্কে ক্লিক করলে সাইট কিন্তু তাদের একটু প্রবলেম করছে, হ্যাঁ আপনারা জানেন। এই জন্য আমি আসলে এগুলোর জন্য কিন্তু ভিডিওটা আমি ডিটেলসে বানাতে পারছি না, এরপরও আমি দেখাচ্ছি আপনাদের। এই যে প্রসেসটা দেখিয়ে দিচ্ছে, আমি আমার একটা ওয়ালেটে কিছুক্ষণ আগে 1 ঘন্টা মতো আগে হচ্ছে আমি রিকোয়েস্ট করেছি। এই রিকোয়েস্টটা কমপ্লিট হবে বলেছিল 61 ঘন্টা আগে। তো দেখি 1 ঘন্টার ভিতরে এটা কমে 54 ঘন্টা হয়ে গেছে। তো দেখা যাচ্ছে 2-3 ঘন্টার ভিতরে এটা আপনার কি হয়ে যাবে, রিকোয়েস্টটা অ্যাপ্রুভ হবে। অ্যাপ্রুভ হলে তখন আপনি যখন এখানে মাই ক্রিয়েশনে যাবেন, মাই ক্রিয়েশনে গেলে আপনার এনএফটিটা এখানে কিন্তু শো করবে যেটা আপনি রিকোয়েস্ট করছেন এখন, ঠিক আছে? এই যে সাইটটা প্রবলেম করছে, এখানে শো করছে না এটা আবার। তো এটা এখানে আসবে, এখান থেকে জাস্ট মিন্ট করে দেবেন। মিন্ট করতে একটা ফি যাবে, কত যাবে এটা আমি করি না তাই বলতে পারছি না, হয়তো $1-2-3 ভিতরে এটা হয়ে যেতে পারে। এটা যখন মিন্ট হয়ে যাবে মাই এনএফটিতে ক্লিক করলে হয়তো এটা এখানে শো করবে, ঠিক আছে? ঠিক তখনই আপনি ইন্টারেক্টের মধ্যে এখানে ভেরিফাইতে ক্লিক করবেন। ইন্টারেক্টের মধ্যে এখানে ভেরিফাইতে ক্লিক করলে আপনাকে তারা 150 LXP দিয়ে দিবে, ঠিক আছে? তো এটার বিস্তারিত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিব। অ্যান্ড আর বাকি যেটা ছিল ওটা নিয়ে যদি সম্ভব হয় আমি একটা শর্ট ভিডিও করে দেবো। তো এই ভিডিওতে আপনারা লাইক কমেন্ট করবেন, সাপোর্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন যারা লিনিয়াতে কাজ করছে এবং যারা কাজ করতে চাই সবার কাছে। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। ধন্যবাদ সবাইকে।